আইনি জটিলতায় প্রায় ৪ বছর ধরে বন্ধ রয়েছে পাবনা জেনারেল হাসপাতালের আধুনিক মর্গ নির্মাণ প্রকল্প। প্রায় ২.৫ কোটি টাকার প্রকল্পটির ৮০% কাজ শেষ হলেও আদালতের নিষেধাজ্ঞায় থমকে আছে বাকি কাজ। অন্যদিকে নির্মাণাধীন ভবনটি এখন মাদক সেবীদের আড্ডা স্থলে পরিণত হয়েছে। পাবনা থেকে আলাল উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। প্রিয়জন হারানোর বেদনার সঙ্গে যোগ হয়েছে আর এক যন্ত্রণা। আধুনিক হিমঘর না থাকায় প্রচণ্ড গরমে একটি মরদেহর ময়নাতদন্ত শেষ না হওয়া পর্যন্ত অন্যগুলো মেঝেতেই পড়ে থাকে। পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে যখন একসঙ্গে একাধিক লাশ আসে। এক এখন ৫টা ৬টা ৪টি লাশ আসে, তখন এক পক্ষে সম্ভব হয় না আমার। তারপরে যে লাশের ঘরের পরিবেশ, এই পরিবেশে আমাদের কেমিক্যাল হাবিজাবি অনেক কিছু রাখা সম্ভব হয় না। একটা লাশ ভিতরে রাখে আর ২-৩টা লাশ রোডেই থাকে। এই জন্য আমরা চাচ্ছি যে এই লাশ কাটা ঘরটা একটু উন্নতি হোক, আরও বড় হোক। হসপিটালের মধ্যে দেখবেন যে হিমাগারটা আছে, খুবই অপরিচ্ছন্ন এবং ওইখানে মানুষের আশপাশ দিয়ে গেলে মানুষের লাশের দুর্গন্ধ পাওয়া যায়। এরকম একটা অবস্থা, বাইরে রক্ত পর্যন্ত আপনি দেখতে পারবেন। হাসপাতাল সড়কের পাশে দাঁড়িয়ে আছে অসমাপ্ত আধুনিক মর্গ ভবন। ২০২১-২২ অর্থ বছরে প্রায় ২.৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ শুরু হয়। ২০২২ সালের জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও আইনি জটিলতায় ৪ বছর ধরে কাজ বন্ধ রয়েছে। পরিত্যক্ত অবস্থা আছে। এখানে ছেলেপেলে যখন অভয়ারণ্য পাচ্ছে, সেখানে তারা তো বেশি এটা ইউজ করতেছে। আমরা চাই যে 3 কোটি টাকা যে ভবনটা আছে সেটা যেন কমপ্লিট করে দেয়, আমাদের লাশ করা ভবনটা একটু সুন্দর হোক, যেন আমরা কাজকর্ম করে একটু শান্তি পাই। গণপূর্ত বিভাগ বলছে আদালতের নিষেধাজ্ঞা উঠে গেলেই দ্রুত বাকি কাজ শেষ করা হবে। 2022 সালেই মহামান্য হাইকোর্ট ডিভিশনে একটা রিট করে জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তি। এটা প্রক্রিয়াধীন আছে। আশা করি মহামান্য অ্যাপিলেট ডিভিশনেও রিটটি খারিজ হয়ে যাবে এবং রিটটি খারিজ হওয়ার পরে আমরা দরপত্র আহ্বান করে পাবনা সদর হাসপাতালের মর্গের কাজটি সম্পন্ন করতে পারবো। আর সিভিল সার্জনের মতে আধুনিক মর্গ না থাকায় চিকিৎসক ও মৃত স্বজনদের দুই পক্ষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে যে মর্গ তৈরির কার্যক্রম শুরু হয়েছিল তা মামলা জটিলতার কারণে কিছুদিন বন্ধ ছিল, কিন্তু বর্তমানে এটা মামলাটার রায় হয়ে গেছে, রায় আমাদের পক্ষে এসেছে, কিন্তু পরবর্তীতে ওনারা আপিল করেছেন। এই আপিল জটিলতার কারণে কাজ হয়তো কিছুটা বিলম্ব হবে, কিন্তু কাজ ইনশাল্লাহ হবে। অন্যদিকে জেলা পুলিশ জানায় এই মাদকের আখড়া বন্ধে তারা সক্রিয় আছে। আসলে মাদক সেবীদের কাছে কি হসপিটাল, কি গোরস্থান আর কি টয়লেট, সব জায়গায় তো তারা মাদক সেবন করে। তো আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। আপনি নিজেই দেখেছেন যে আমি জয়েন করেছি এই জেলায় ৬৩ দিন। ৬৩ দিনে আমি ১১২২৫ জন মাদক সেবী কারবারিকে আমি আইনে আটক করেছি। মৃতদেহের মর্যাদা রক্ষা এবং স্বজনদের দুর্ভোগ কমাতে দ্রুত আইনি জটিলতা নিরসন করে আধুনিক মর্গটি চালু করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। শম্পা আক্তার, নাগরিক।